শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমার এই ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। আগের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছিল। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি আমার ছুটির দিনটা কিভাবে স্পেন্ড করি। আজকে সেরকম কোনো প্ল্যান হয়নি, কোথাও ঘুরতে যাওয়ার বা কোনো কিছু প্ল্যান হয়নি। যদি প্ল্যান হয়ে থাকে তো অবশ্যই শেয়ার করব। বর্তমান চলো আমি তোমাদেরকে দেখাই আমি আমার ছুটির দিনটা কিভাবে স্পেন্ড করছি। এই হলো গিয়ে আমার রুম, মানে এটা হচ্ছে আমার হল আছে। আর এখানটা দেখো, হলে একটা বেড আছে। বেডটার অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা, ঠিক আছে। আর এটা হচ্ছে বাথরুম, এটা আমার হচ্ছে বেডরুম। ওকে। আর এটা হলো গিয়ে আমার একটা মন্দির আছে, ছোট মন্দির, যেখানে আমি পুজো করি। এইটা হলো গিয়ে আমার কিচেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি আজকে কিচেনে এসেছি। আজকে আমি কি রান্না করতে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মেনু ডিসাইডেড হয়ে গেছে। আজকের মেনু হলো গিয়ে মাংস ভাত। পেঁয়াজ কাটা কমপ্লিট। তোমরা দেখে বুঝতেই পারছো, এই যে দেখো, চোখের জল নাকের জল সব এক হয়ে গেছে। চিকেনে একটু পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দেবো ম্যারিনেট করার জন্য। আমার কাছে মিক্সার গ্রাইন্ডার নেই, তাই আমি আদা রসুনের পেস্ট এর মাধ্যমে বানাই। এই যে এরকম ভাবে অলমোস্ট সবকিছু দেওয়া হয়ে গেছে, জাস্ট মিক্স করলে হয়ে যাবে ম্যারিনেট করা। এই দেখো, রসুনের পেস্ট অলরেডি কমপ্লিট। অ্যাকচুয়ালি আমি খোসা ছাড়াইনি, কারণ আমার ভালো লাগে না, বিরক্তিকর লাগে খোসা ছাড়াতে। খোসা না ছাড়িয়ে পেস্ট বানিয়ে ফেললাম। আর একটা জিনিস বাকি থেকে গেল, যেটা ছাড়া বাঙালি চিকেন অসম্পূর্ণ, সেটা হলো গিয়ে আলু। আমার সব উপকরণ রেডি, ঠিক আছে। তেল গরম হয়ে এসছে প্রায়। এবার তেলে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আগে ফ্রাই করে নিচ্ছি। আলু আগে ফ্রাই করে নিলে খেতে টেস্টি লাগে, নাহলে কেমন সেদ্ধ সেদ্ধ ভাব লাগে। ওইদিকে চিকেন হচ্ছে, আর এদিকে ইন্ডাকশনে ভাত বসানো হয়ে গেছে। এই তেলেই এবার দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। পেঁয়াজটা ভেজে নেবো যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। পেঁয়াজ তো মোটামুটি ব্রাউন কালার হয়ে এসছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দেওয়া কমপ্লিট। এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবার তরকারিতে আর বাদ বাকি মশলাগুলো দিয়ে নেবো, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এদিকে ভাতও প্রায় হয়ে এসছে। মাংস প্রায় কষা হয়ে এসছে। এবারে মাংসে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ, আলু সেদ্ধ হয়ে গেছে। মাংস ফুটতে শুরু করেছে, ঢাকা দিয়ে দিই। অলমোস্ট চিকেন কমপ্লিট হয়ে এসছে। দেখো কালারটা দেখে বুঝতেই পারছো, ঠিক আছে। তো আমি একটু চিকেন মশলা দেবো।
চিকেন মশলা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে চিকেন কমপ্লিট। তো রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। একটু ছাদে এলাম টাইম স্পেন্ড করার জন্য। শীতের রোদ্দুরটা ভালো লাগে ছাদে এসে টাইম স্পেন্ড করতে। আর আমি অ্যাকচুয়ালি ছাদে আসি ভিউজের জন্য, মানে এই যে ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখতে পাচ্ছ, ওটা আমার খুব ভালো লাগে। এসে টাইম স্পেন্ড করতে আমার খুব ভালো লাগে, তাই আমি একটু ছাদে আসি। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আজকে ইভিনিংয়ে একটা প্ল্যান করেছি, আজকে ইভিনিংয়ে ফুচকা বানাবো। রেডিমেড ফুচকা কিনে এনেছি, খালি তেলে ভেজে নিলেই ফুচকা রেডি। ফুচকার জন্য আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আর একটু হাতটা এদিকে সামনে দিয়ে করো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা যত পারো একটু শেয়ার করো। ওকে, বাই। পরে দেখা হচ্ছে আবার নতুন একটি ভ্লগ নিয়ে। সবাই ভালো থাকবে। বাই।